শুভ সকাল। মহান আল্লাহ তাআলার প্রশংসায় শুরু করছি আজকের সকালবেলা হাঁটতে এসে কিছু সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাইতেছি, যেগুলো আপনাদেরকে ক্যামেরার চোখে দেখাবো। দেখতে থাকুন। গ্রাম বাংলার সৌন্দর্য যেন এক অদ্ভুত মায়া। চারদিকে সবুজ মাঠ, নদী, খাল আর গাছপালা মিলে এক চিরচেনা ছবি। আজ আমি আপনাদেরকে আমার গ্রামের কিছু দৃশ্য দেখাতে চাই। জায়গাটি ফরিদপুর জেলা নগরকান্দা থানা চৌমুখা গ্রামে অবস্থিত। দূর থেকে চোখে পড়ে বিশাল সবুজ মাঠের বুক চিরে দাঁড়িয়ে থাকা একটি পুরনো বটগাছ। কত বছর ধরে সে দাঁড়িয়ে আছে। গ্রামের মানুষের হাসি, কান্না, খেলাধুলা, উৎসব সবই যেন চুপচাপ দেখে এসেছে। বটগাছটা শুধু গাছ নয়, যেন পুরো গ্রামের স্মৃতির সাক্ষী। এখন বর্ষার দিন, মাঠের বুক ভরে গেছে টলটলে পানিতে। সেই পানির উপর আলতো বাতাস বইছে, যেন ঢেউগুলোও খেলা করছে। মাঠটি এক সময় ছিল আমাদের খেলার জায়গা, আর আজ সেটি যেন বিশাল জলরাশি। পানির উপর ভেসে বেড়াচ্ছে হাঁসের ঝাঁক। তারা আনন্দে ডুবছে, ভাসছে। তাদের ডানা ঝাপটানোর শব্দ আর পানির চলাৎ চলাৎ ধ্বনি মিলিয়ে তৈরি করছে এক অদ্ভুত সুর। আমার পেছনে যে বাউন্ডারি করা স্থানটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ঈদগাহ ময়দান। এখানে আমরা ঈদ এবং কোরবানির নামাজ আদায় করি। ভোরবেলায় গ্রামের যে দৃশ্য সবচেয়ে বেশি মন ছুঁয়ে যায়, তা হলো শিশুদের মক্তবের পথে যাওয়া। ছোট ছোট কণ্ঠে কোরআনের তেলাওয়াত, তাদের নিষ্পাপ হাসি আর কণ্ঠস্বর শুনে মনে হয় গ্রাম বাংলার সকাল যেন আরো পবিত্র হয়ে ওঠে। আশেপাশে ঘরবাড়ি, টিনের বেড়া, টিনের চাল, উঠোনে রাখা গরু ছাগল, সবকিছু মিলে গ্রামের জীবন যেন সরল অথচ শান্তিময়। এখানে নেই শহরের কোলাহল, নেই গাড়ির হর্ন, নেই ধোঁয়ায় ভরা আকাশ। আছে শুধু প্রকৃতির নীরবতা, পাখির ডাক আর মানুষের হাসিমাখা মুখ। ক্যামেরার চোখে যে দৃশ্যটি দেখছেন, সেখানে একসময় হাল চাষ হতো, ধান গজাতো, গরু চড়তো। এখন তা পানির নিচে হারিয়ে গেছে। কিন্তু এটাই তো গ্রাম বাংলার সৌন্দর্য। বর্ষায় এক রূপ, শীতকালে আরেক রূপ, আর গ্রীষ্মে ভিন্ন সাজ। প্রতিটি ঋতু যেন নতুন করে সাজায় এই প্রকৃতিকে। গ্রাম বাংলার এই প্রকৃতি আমাদের শেখায় শান্তিতে বাঁচতে, মাটির গন্ধে হারিয়ে যেতে, সহজ জীবনের আনন্দ খুঁজে নিতে। শহরের ব্যস্ততার ভিড় ভুলে গ্রামের এই প্রাকৃতিক সৌন্দর্যে কয়েক মুহূর্ত থাকলেই মনে হয় পৃথিবীটা আসলেই কত সুন্দর। এভাবেই আমার গ্রামের প্রতিটি দৃশ্য, প্রতিটি কোণা, প্রতিটি স্মৃতি আজও আমাকে টেনে রাখে। গ্রাম মানেই শেকড়, গ্রাম মানেই ভালোবাসা, আর গ্রাম মানেই প্রকৃতির সঙ্গে মানুষের এক অটুট বন্ধন।